আসসালামু আলাইকুম, শুভ দুপুর। আজকে এই যে ইলিশ মাছ দিয়ে বেগুন আর আলুর চচ্চড়ি, আজকে একটু আলাদাভাবে রান্নাটা করব। ইলিশ মাছটা ভালো করে ফ্রাই করে নেব, একদম কড়া করে ভেজে নেব। তারপরে মাছটা রান্না করব আজকে বেগুন আলু দিয়ে। এমনিতে আমরা ইলিশ মাছ ভাজি না বললে চলে, এমনি কষিয়ে রান্না করি। তো পেঁয়াজা বলেন, ভুনা যেটাই হোক। তো আজকে যেহেতু সবজি দিয়ে করব, বেগুন আলু দিয়ে, এই জন্য মাছটা কড়া করে ভেজে নিয়ে তারপরে তরকারির মধ্যে দিব। মাছ ভাজতে গিয়ে কয়েকটা মাছ ভেঙে গেছে। এই যে মাছ ভাজা আমার কমপ্লিট। এখন মশলাটা কষিয়ে নেব। প্রথমে মাছ ভাজার তেলটা দিয়ে দিয়েছি পেঁয়াজটা ভেজে নেব। পেঁয়াজটা এই যে ভাজা হয়ে গেছে লাল করে, দিয়ে একটু পানি দিয়ে দিয়েছি যেন পেঁয়াজটা লেগে না যায়। এবার লবণ, হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া সব কিছু, আদা রসুন বাটা দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নেব। মশলা কষানো হয়ে গেলে যখন তেলটা উপরে উঠে আসবে, ঠিক সেই পর্যায়ে বেগুন আর আলুগুলো আমি দিয়ে ভালোভাবে কষিয়ে নেব। কষানো হয়ে গেলে ঠিক পরিমাণ মতো পানি দিয়ে দিতে হবে। আপনি যেমন তরকারিতে ঝোল রাখবেন। সব বেগুনগুলো দিয়ে দিচ্ছি, দিয়ে ভালোভাবে কষিয়ে নিতে হবে। এই যে কষানো হয়ে গেছে, এবার পানি অ্যাড করলাম। পরিমাণ মতো পানিটা দিয়ে দিতে হবে। এই যে যখন ঝোলটা ফুটে উঠবে, ঠিক তখনই মাছগুলো বিছিয়ে দিতে হবে। তরকারির উপরে সবগুলো মাছ সাজিয়ে দিতে হবে। মাছগুলো দিয়ে দিলাম। সব মাছগুলো সুন্দর করে দিয়ে দিলাম। যখন সবজিটা আলু বেগুন 50% সিদ্ধ হয়ে আসবে, ঠিক তখন দিতে হবে। কারণ মাছ দেওয়ার পরে বেশি নাড়ানাড়ি করলে মাছগুলো ভেঙে যাবে। এই জন্য সেদ্ধটা অর্ধেক হয়ে আসলে তখন দিতে হবে। মাছ দেওয়ার পর কিছুক্ষণ পর লবণটা দেখে নিতে হবে। আল্লাহ হাফেজ।